হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। পুষ্পিস কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই সহজ এবং মুখরোচক একটি বিকেলের নাস্তার রেসিপি। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটি তৈরি করছি। আমি প্রথমেই চিলি ফ্লেক্স তৈরি করে নেওয়ার জন্য এখানে মচমচে করে 3টি শুকনো মরিচ ভেজে নিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, তবে আমি চিন্তা করলাম আজকে একটু ভিন্নভাবে ট্রাই করা যাক, সেজন্য আমি নিজে চিলি ফ্লেক্সটা তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 3-4টা মিডিয়াম সাইজের আলু, খুব ভালোভাবে ছিলে ধুয়ে সিদ্ধ করে। আর আলুগুলোকে অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে হাতের সাহায্যেও ভালোভাবে মেখে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর ভিতরে যেন কোনো প্রকার দানা না থাকে, আর সেজন্যই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা আলুর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। তারপর আমি এখন দিয়ে দিব আমার নিজের বানানো চিলি ফ্লেক্স, সেটা আমি দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। আপনারা ঝালের পরিমাণ বুঝে চিলি ফ্লেক্স ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রাখি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের কিছুটা কম ময়দা। তারপর খুব সুন্দরভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রথমে কিন্তু পানি দিয়ে দেওয়া যাবে না। আমি ময়দা এবং আলুর মিশ্রণটা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে খুব মিহি করে আলুর এবং ময়দার মিশ্রণটাকে মেখে নিয়ে একটি রুটি বানানোর ডোয়ের মতো ডো তৈরি করে নিতে হবে। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি পানি প্রয়োজন হয় তবে কিছুটা পানি ব্যবহার করতে হবে। এই ডোটা তৈরি করতে আমি কোনো পানি ব্যবহার করিনি। আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি রুটি বানানোর পিঁড়ির ভিতর হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর এখন আমি সেখান থেকে অর্ধেকটা ডো নিয়ে হাতের সাহায্যে একটু লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে কাটার পালা। আমি চাকুর ভিতর হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে আলুর যে স্টিকি ভাবটা আছে সেটা চাকুর সাথে লেগে যাবে না। আর এবার এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করে ডিজাইন না করে নর্মালিও হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে পারেন, তবে আমি একটু হালকা করে ডিজাইন করে নিচ্ছি। চাইলে এরকম গোল গোল করেও ফ্রাই করে নিতে পারবেন। আর এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই খুব মজা করে খাবে এবং সবাই খুবই লাইক করবে। আর যেহেতু ছোটরা খাবে সেক্ষেত্রে একটু ডিফারেন্টভাবে ডিজাইন করে নেওয়াই বেটার। আর একটু চিপসের শেপে দিয়ে দেওয়া গেলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো ছোটরা চিপস মনে করে খুব মজা করে খাবে। আর যেহেতু এটা একটু ক্রিস্পি হবে, আর আপনাদের সুবিধার্থে আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। আমার সবগুলো চিপস বানানো হয়ে গিয়েছে। এখন আমি ডুবো তেলে এগুলোকে ভেজে নিব। আর আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। বেশ কিছু সময় নিয়ে এটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এক পাশ বাদামি কালার হয়ে গেলে আমি এটাকে উল্টে দিব এবং আরেক পাশও খুব সুন্দর করে বাদামি করে ভেজে নিব। তবে আপনারা যারা একটু পুরো পুরো লাইক করেন তারা একটু ডার্ক করে ভেজে নেবেন। আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করলাম। তৈরি হয়ে গেল আমার খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর এবং সুস্বাদু একটি মচমচে বিকেলের নাস্তা। নাস্তাটা খেয়ে কেউই বুঝতে পারবে না যে এটা শুধু আলু দিয়ে তৈরি একটি নাস্তা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।